হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, তোমাদের সঞ্জীব। আর তোমরা দেখছো এই আইটিআর দুর্গাপুজোর থিম। হ্যাঁ বন্ধুরা, আর এই থিমে কি কালার হবে সব কিছু আজকে থাকছে এই ভিডিওতে। তো যাই হোক, বেশি দেরি না করে ভিডিও শুরু করা। গেটটা দেখো অলরেডি কিন্তু ঘিরে ফেলেছে, আর লোহার একটা গেট দিয়ে দিয়েছে, আর পাশ দিয়ে টিন। তো যেহেতু তোমরা প্রত্যেকে জানো যে আমি কল্যাণীর ছেলে, আমি প্রত্যেক দিন তোমাদের কথা দিলাম, প্রত্যেক দিন আমি এই ভিডিও তোমাদের দিয়ে যাব। যেহেতু আমরা প্রত্যেকে জানি যে কলকাতার থেকে সব থেকে বড় পুজো হয় এই দুর্গা পুজো আমাদের কল্যাণী আইটিআই মোড়। আর তোমরা এটাও জানো যে পশ্চিমবাংলার মধ্যেও কিন্তু এটা সব থেকে বড় পুজো হয়ে থাকে। আর আমাদের প্রত্যেকের মন কিন্তু জয় করে ফেলেছে এই কল্যাণী আইটিআই দুর্গা পুজো। তোমরা এটাও কি জানো কি এইবার এই প্যান্ডেলের কী রকম হতে চলেছে বলে দিই। এই প্যান্ডেল পুরো টোটালটাই বাইরে দিয়ে প্লাইউড হবে সাদা রঙের, আর ভেতরে পাকাঠির কাজ হবে ডিজাইনের। আমরা প্রত্যেকেই চাতক পাখির মতন তাকিয়ে থাকি যে কবে এই কল্যাণী আইটিআই দুর্গাপুজোটা আসবে। আর এই কল্যাণী আইটিআই দুর্গাপুজোটা যখন আসে তখন আমাদের মন এত আনন্দ থাকে যে আমরা কবে এই সেলিব্রিটি শহরে আসতে পারবো। তো এই জন্যই তোমাদেরকে আমি বলে রাখি, তোমরা প্রত্যেকেই আমাকে সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেক দিন এই ধরনের নিত্য নতুন এই কল্যাণী আইটিআই মোড়ের দুর্গাপুজো দেখার জন্য। তো চলো, তো এরকম বাস আরও আসবে। দেখো এই বাস চলে এসছে গাড়িতে করে, মানে ছোট হাতিতে করে সব বাসগুলো ঢুকবে। আর আমরা প্রত্যেকে জানি বাঙালিরা কিন্তু বাঁশ দিয়েই বেশি দিতে পারে, আবার বাঁশ দিয়ে সুন্দর ঘরও হতে পারে, আবার বাঁশ দিয়ে সুন্দর একটা মন্দিরও তৈরি করে দিতে পারে। তোমরা তো দেখেছো এর আগে টুইন টাওয়ারও দেখেছো, সেটাও বাঁশ দিয়ে। এর আগে তোমার অরুণ মন্দিরও তোমরা দেখেছো ব্যাংককের, সেটাও বাঁশ দিয়ে। আর এই বছর মায়ানমারের প্যান্ডেলটাও এখন দেখতে পারবে 2025-এ, সেও বাঁশ দিয়ে। মানে বাঁশ দিয়ে আমরা সব কিছুই করতে পারি, দিতেও পারি, আবার সুন্দর করে মন্দিরও তৈরি করতে পারি। তো চলো, অনেক বাস আসবে, এখন তো আসেনি এখনও পুরোপুরি। তো এখন যা দেখছো এগুলো কম, কারণ এবার যা প্যান্ডেল হচ্ছে, যা থিম তোমাদের দেবে, একদম চমক দেওয়ার মতন একটা থিম হবে। তো এই যে প্যান্ডেলটা, এই যে পুরো স্ট্রাকচারটা তোমরা দেখছো, দেখো আর এই যে চারিপাশে যেটা তোমরা দেখছো এখন পুরো ফাঁকা, এই সাইডগুলো পুরো টিন দিয়ে ঘেরাও করে দেওয়া হবে, পুরো টিন দিয়ে ঘেরাও হবে। আর এবার তো প্যান্ডেল তোমরা বুঝতেই পারছো, প্যান্ডেলের কোন থাকার প্যান্ডেল হচ্ছে মায়ানমার প্যান্ডেলটা। তো এই মায়ানমারের কি প্যান্ডেল হচ্ছে, প্যান্ডেলের নাম কি, সব বলবো আজকের এই ভিডিওতে। যেহেতু আমি তোমাদের খুঁটি পুজো দেখাতে পারিনি, তো আমি এই প্যান্ডেলের স্ট্রাকচারটা তৈরি হচ্ছে সেটাই তোমাদের দেখাচ্ছি। তো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এইবার মাঠ জুড়ে কিন্তু প্যান্ডেলটা হচ্ছে। দেখো রাউন্ড শেপ কিন্তু তোমরা নর্মালি বুঝতে পারবে। তো দেখো এনারা কিন্তু এখন থেকে কাজ শুরু করে দিয়েছে। তো এখন খুব এই গরমের মধ্যে কেমন কাজ করছে তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ। আর এই যে আমি যেখানটা এখন দাঁড়িয়ে আছি, এই জায়গাটার মধ্যেই তোমাদের সব ঠাকুর দেখতে ঢুকবে। আর এই জায়গাটার মধ্যেই মা প্রতিমাকে রাখা হবে, আমাদের দুর্গা মা। আর এই সিজনটুকুটা আসলে আর এরকম প্যান্ডেল হলে আমাদের বাঙালির প্রিয় উৎসব এই দুর্গা পুজোর কথাটা মনে পড়ে। তো এই দুর্গা উৎসব তো আমাদের চলতেই থাকবে, কিন্তু এই বছর আমরা খুব অবাক হয়ে গেছিলাম যে এই বছর কি আমাদের তাহলে আইটিআই মোড়ের লুমিনিয়াস ক্লাব এবার একটা পুজো করবে না, এত দেরি হচ্ছে। তো না, আমরা যেটা ভাবছিলাম সেটা সম্পূর্ণই ভুল ভেবেছিলাম। আমাদের জন্য সারপ্রাইজ দিয়েছে এই লুমিনিয়াস ক্লাব। তো এই লুমিনিয়াস ক্লাব
এরকম নিত্য নতুন যে আমাদের সারপ্রাইজ দেয়। আর একটা সময় আমি ভেবেছিলাম যে প্রত্যেক বছরে একটু একটু করে উচ্চতা বাড়বে এই প্যান্ডেলের, কিন্তু এবার সম্পূর্ণ একটু নতুন ধরনের একটা ইউনিক টাইপের একটা প্যান্ডেল হচ্ছে, একটা থিম। তো দেখতেই পাচ্ছ এই যে খুঁটি, এই খুঁটিটাই কিছুদিন আগে পুজো হয়েছিল, এই খুঁটি পুজো। তো এই হয়েছে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কি করে আসবে সেটা তো বলার কিছুই থাকে না, তাও বলতে হয়। তোমরা যদি আসো, নদিয়া জেলার থেকে যারা আসবে, শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট, সোজা কল্যাণী স্টেশন নামো, ওখান থেকে যে কোনো অটো বা বাস ধরে বা টোটো ধরে তোমরা এই কল্যাণী ITI মোড় আসতে পারো। আর তোমরা যদি শিয়ালদা থেকে, মানে কলকাতার বন্ধুদের জন্য বলছি, তোমরা যদি কলকাতা থেকে আসো, যেমন শিয়ালদা কৃষ্ণনগর লোকাল, শিয়ালদা কল্যাণী সীমান্ত লোকাল, শিয়ালদা শান্তিপুর লোকাল, যে কোনো ট্রেন ধরে তোমরা কল্যাণী স্টেশন আসতে পারো, বা কল্যাণী সীমান্ত ধরে ঘোষপাড়া স্টেশনে তোমরা নামতে পারো। তাহলে তোমরা এখানে শর্ট করে চলে আসতে পারো। তোমরা প্রত্যেকে আসো। আর যদি আমার এই ভিডিওটি তোমাদের প্রত্যেকের ভালো লেগে থাকে তবে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে।